আজকে তুমি আমাদের জন্য কি রেসিপি এনেছো? খুব ইজি ঝটপট একটা রেসিপি। এটা হচ্ছে চানার ডালের বড়া। প্রিয় দর্শক, এই রেসিপিটি করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে তেল পরিমাণ মতো, চানার ডাল 1 কাপ, লেবুর রস 1 চা চামচ, পেঁয়াজ ও রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ পাতা 1 চা চামচ, ধনে পাতা 1 চা চামচ, লবণ স্বাদ মতো। চলুন তাহলে শুরু করা যায়। হ্যাঁ, আপা আমাকে বোলটা একটু দিতে হবে। আমার হাত একদম ক্লিন আছে। এখানে 3 টেবিল চামচ আন্দাজ চানা ডাল লাগবে। আমি তেলটা গরম দিয়ে দিব। হ্যাঁ, একটু তেলটা গরম দিলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এটা পাকোড়া টাইপের হবে, তাই না? হ্যাঁ, একটু পাকোড়া টাইপের হবে। আচ্ছা, এখানে আমরা দেখিয়েছি যে এটা হচ্ছে একটা পেস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন একসঙ্গে বাটা। আচ্ছা, তো এখানে আমরা নিয়ে নিলাম চানার ডাল, লেবুর রস নিব আমি 2 টেবিল চামচ আন্দাজ, পেঁয়াজ এবং রসুন বাটা নিব আমি 1 চা চামচ আন্দাজ। এত ব্যস্ততার মাঝে যে তোমার রান্না করা হয়, তোমার আজকে প্রিপারেশন দেখে বোঝা যাচ্ছে। না, খুব বেশি রান্না করি না, মাঝে মধ্যে আর কি সময় পেলে রান্না করা হয়, আর মাঝে মধ্যে আপনাদের সঙ্গে রান্নাঘরে এসে একটু রান্না করা হয়। ধনে পাতা কুচি একটু নিচ্ছি। পাকা গৃহিণীর মতো তুমি একদম পারফেক্টলি নিয়ে নিচ্ছ তুমি। লবণটা একেবারে মেজারমেন্টগুলো একদম পারফেক্ট পরিমাণ নিচ্ছ তুমি, মতো। খুব সুন্দর বোঝা যাচ্ছে তুমি বেশ ভালো রাঁধুনি। রান্নাটা একেবারে একটা আন্দাজের ব্যাপার। মানে এটা হচ্ছে যে আমি বলে দিলাম 3 চামচ, বলে দিলাম 2 চামচ, এটা দেখ না আসলে টেস্টটা হয় না আসলে একেবারে। এটা মানে নিজের একটা মেজারমেন্টের উপর, চোখের আন্দাজ যে হয়ে গেছে কি হয়নি, কতটুকু কি লাগবে। এটা আসলে যারা মানে রেগুলার রান্না করে তাদেরই সম্ভব আসলে, আর যারা জানে না তাদের জন্য একটু কিন্তু মাপজোকের ব্যাপারটা হ্যাঁ। আছে, একটু লাগে। এটা আসলে করতে করতে হাতটা চলে আসে। তেলটা গরম হয়ে গেলে হ্যাঁ, অনেক মজা লাগবে আসলে। হ্যাঁ, মটর ডালটা মটর এমনি ডাল তো মজা লাগে এমনি খেতে। মজার। হ্যাঁ, আমরা তো সবসময়ের জন্য অন্য ডালগুলোর বড়া খেয়ে থাকি, বাট এটাও খুব টেস্টি একটা ডিশ হবে। তেলটা গরম হয়ে গেছে। আমরা একটা মিডিয়াম সাইজ করে আগে ছেড়ে দেখি যে তেলটা আচ্ছা ঠিক আছে নাকি। ঠিক আছে, খুব ভালো লাগছে দেখছি। একটা গ্রিনিশ একটা হ্যাঁ, কালার হ্যাঁ, চলে হ্যাঁ। এসেছে। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। হ্যাঁ, এটাতে যেহেতু ঝালের পরিমাণটা খুব কম, বাচ্চারাও খুব মজা করে খেতে পারবে। খেতে পারবে। আপা, আমাদের ভাজা অলমোস্ট হয়ে গেছে। এরকম একটা গোল্ডেন ব্রাউনিশ কালার আসলে আমরা নামিয়ে ফেলবো। অনেক মজা লাগছে। হ্যাঁ, স্মেলটা খুব চমৎকার বের হয়েছে। আমি কি পরিচ্ছন্ন সাজিয়ে দেবো? হ্যাঁ, আমরা একটু ডেকোরেশন করি। প্রাণ টমেটো সস দিয়ে আমি এটা সার্ভ করব। প্রেজেন্টেশনটা একটু ইন্টারেস্টিং হলে না খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, সো যে যেভাবে আসলে সার্ভ করতে চায়, সো একটু ডিফারেন্টভাবে রেডি সার্ভ। এত মজার একটা রেসিপি তুমি করে দেখালে, এত ব্যস্ততার মধ্যেও যে তুমি রান্না করো রেগুলার, এটাই তো প্রমাণ গেলে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের এবং দর্শকদের সবার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। দর্শক, এই প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। ফ্রাই প্যানে তেল দিন, বাটিতে চানার ডাল, লেবুর রস, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ পাতা, ধনে পাতা ও লবণ দিয়ে মাখিয়ে নিন। এবার বড়া আকারে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে তুলে সাজিয়ে পরিবেশন করুন চানার ডালের বড়া। এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
প্রাণগুড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে এবং এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। সবার জন্য একটি রেসিপি দেখাতে পারলাম, খুব ভালো লাগছে। তোমাকেও অনেক ধন্যবাদ।